سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال تعالى: نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت مدینہ شریف دیکھے خیال دیا दयाल नबीजीर शान दुरूद शरीफ पढ़ो का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। जाकुनी के सामने चेहरा दिखाने ना मुझे, सीना पे दस्ते करम राखे निभाले ना मुझे। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना।
उम्मतों में बनवा मुझसे और कोई नहीं शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना वअला आलि सय्यिदिना যখনই মোর মনের মাঝে চায় গো নবীজি আপনাকে তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ঐতিহ্যবাহী হযরত শাহ গরিব আউলিয়া রহমতুল্লাহ আলাইহি যুব সংঘ ঐতিহ্যবাহী নগরী খাফন তালতলা স্কুল সংলগ্ন মাঠে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়ান ছাত্র বন্ধুরা এলাকার ধর্মপ্রাণ সুশিক্ষিত মুসলমান বন্ধুরা পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতর শাহানশাহী দরবার লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আজকের এই ফিতনার জামানাত দুনিয়াবি শয়তানি সমস্ত খামখাস্তনে মুক্ত রাখিয়া সুস্থ শরীরে শান্তি মনে দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক ভাই বন্ধু হলোর লগে জান্নাতর বাগান ও জান্নাতি মেহমান হলোর সাথে আল্লাহ আমরা অদম গুনাহগার কাঙ্গাল হলরে হাজিরি দেওয়ার তৌফিক দিছেন মন প্রাণ উজাড় করিয়া সেই মহান সত্তার কুদরতি দরবারে শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ আবার জবান খুলিয়া হোক আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন লাখো কোটি দুরুদ সালাম তার চেয়ে অনেক অনেক বেশি দুরুদ সালাম আকা মৌলা তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া দু জাহানোর বাদশাহ নবী কামলিওয়ালা रहमतल लिल आलमीन दू जहानर सरदार हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम रोज़ा अक़दस जन्नतुल फिरदौस टुकरात আমরা নাম দরি দরি কোটি কোটি দুরুদ সালাম আল্লাহ যেন পৌঁছাই দেন খোকা আমিন সম্মানিত হাজিরিন যোগ্য উলামায়ে হযরত আপনার সামনে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন ইনশাআল্লাহ দাওয়াতি মেহমান হল সময় মতো তশরিফ আনবা আমার মতে অযোগ্য না খান্দা নাদান আপনার সামনে কমিটির বাইন্তর হুকুম পালন করার শর্তে বড় আশা করি আল্লাহর পুত পবিত্র দরবার আশা রাখি আপনার সামনে বইছি পবিত্র কালামে পাক তনে দুই টুকরা আয়াতে করিমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ তনে এক টুকরা হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করছি আল্লাহ গোলামরে তৌফিক দিলে
বড় আশা করি বইছি 2-4টা কথা আপনারা লগে হইতাম। এই কথাগুলা যেন আমার আপনার আর আমরা প্রত্যেকের বাস্তব জীবনে কিছুটা হইল কাজে লাগানোর সুযোগ হয়। আজকে যেভাবে হিংসা বিদ্বেষ দূর করিয়া একই পিণ্ডালের নিচে আমরা সব ভাইয়াইন মুসলমান হল জমা হয়েছি, ময়দানে মাহশর কঠিন মহা মুসিবতর দিন, যেদিন বাইয়ে বাইরে চাইতো নাই, বন্ধে বন্ধুরে খুঁজাইতো নাই, সন্তানে মা বাপ খুঁজত নাই, মা বাপে সন্তানরে খুঁজাইতা নাই, প্রেমিকা প্রেমিকরে খুঁজতা নাই। সেই মহা মুসিবতর দিন রহমতুল্লিল আলামিন দু জাহানোর বাচ্চা নবী কামলিওয়ালার লিওয়ায়ে হামদর নিচে আল্লাহর হাবিবর সেই মহান ঝান্ডার নিচে যেন আল্লাহর আরশে আজিমর নিচে যেন আল্লাহ গুলাম হলরে একজোড়া জাগা দিয়া না জাতর ওসিলা করি দেন মন তো নেখা আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামে পাকতনের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমার বিশেষ অনুরোধ থাকব, মেহমানগুলোর অপেক্ষায় আছেন, ইনশাল্লাহ সময় মতো আইবা। এর আগে আমি না যে কোনো বাইয়ে কথা কইলে আপনার লাগে উচিত হইব যে কথাখানাই মন্থনে সমঝিয়া রাখে। সব কথা যদিও আমল করা যাইতো না, চেষ্টা করলে অন্তত এই মাহফিল ধনে একটা কথা আমরা বাস্তব জীবনে আমল করতে পারি, এই মন মানসিকতা যেন আমরা আল্লাহ দান করেন হোকা আমিন। আমার ভাই হল এই মাহফিল আওয়া বোয়া, এই মাহফিল লাখ লাখ টাকা খরচ করা সব কিছু সার্থক হইব যখন এই মাহফিল তনে আমরা একটা আমল বাস্তব জীবনে আমল করিয়া ময়দানে মাসরে আমরা নাজাতর ওসিলা, ঠিক কিনা? এতে আমার অনুরোধ থাকবো, দয়া করি আমি কিতা কইতে চাই ওনাই তার লক্ষ্য করিয়া ফারণ যদি সম্ভব হয় তাইলে একটা কথা বাস্তব জীবনে আমল করতাম নাকি দা চাও করি খোকা ইনশাআল্লাহ, জবান তো না খোকা ইনশাআল্লাহ। যেমন আজকের এই মাহফিলে আপনি ছোট্ট একটা নেক আমলের কথা শুনলা, মনের মাঝে ও কথা কাণ্ডে লোক দৌড়াই দিয়ে আসছনে কিতা বলে, আমি রাস্তা বা হাঁটিয়া যাইতে সময় নবীর সুন্নত ডাইনে দিয়ে হাঁটিমু, রাস্তা বা মাটির দিকে মাথা রাখি হাঁটিম, অর্থাৎ নিচর দিকে চাইয়া চাইয়া ডাইন চাইটা আমি হাঁটিম। আপনার দ্বারা যদি নবীর একটা সুন্নত এই ফিতনার জামানাত জারি থাকে, আপনার দ্বারা যদি নবীর একটা সুন্নত জিন্দা হয়ে যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন 100 জন শহীদের সওয়াব আল্লাহ আমলনামাত দান করে দেন। এটা আমার অনুরোধ থাকবো, যে কোনো একটা হইল ছোট্ট আমল আমরা লোক দৌড়াইতাম হোকা আমিন। সম্মানিত হাজিরিন, পরওয়ারদিগারে আলমে ফরমাইন, আমার বান্দা হল তুমি তাই আমার অনুগ্রহের জন্য তুমি তাই আমারে যদি স্মরণ করো, তুমি তাই যদি আমার জিকির করো, তোমরা যদি আমি আল্লাহর ইয়াদগারি করো, আমি আল্লাহ তোমরা ইয়াদগারির লাগে আমার নিয়ামতরে অপুরন্ত নিয়ামত আমি আল্লাহ দান করি দেব। বড় করে হোক সুবহানাল্লাহ। আমরার বাসায় আমরা হইতে পারি, আপনি আল্লাহরে যদি মনে করেন আল্লাহ আপনারে মনে করবা। এটা আমার পীর মুর্শিদ বুলতুল আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কইতা যে আল্লাহর কোনো বন্দায় আল্লাহরে আল্লাহ বিশ্বাস করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ, নামাজের সুরতে বইয়া শ্বাসর লগে আল্লাহর নামের জিকির করব, আল্লাহু আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই আল্লাহর বন্দায় আল্লাহরে একবার ইয়াদ করব, বন্দায় বিশ্বাস রাখে জানো আল্লাহ বন্দারে একবার ইয়াদ করবে। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার এক নিয়ম আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়, মাতই না? এক হাতে তালি লাগেনি ভাই, কিচ্ছু ভাইতে হইলে কিচ্ছু দেওয়া লাগে। যেমন আমরা দেশের কিছু শিক্ষিত হলে বান্দরের বাচ্চা হইবার লাগে মিছিল দিরা, ইদানিং কিছু ডেন্ডুরে হল ফাইরা, মাতই না? কিছু ডেন্ডুরে হইরা নানি দেশের আপাময় জনসাধারণ মুসলমান নাই, কেবল শুধু মুসলমান না, আমিও না আহমদিয়া মাদ্রাসা দেরিন কইছি প্রিন্সিপাল হুজুর আসলা,
শুধু মুসলমান না, এই দেশের অন্য ধর্মাবলম্বী মানুষ যে এই ধরনের শিক্ষা কোনো সময় মানা যায়? আজ তুলিয়া কই তুইব মানা যায়? মানা যায়? আর যেগুনটা কইরা বান্দরতনে মানুষ বানাইতা ও তারে কইন জানো বলে তোমরা যদি শখ থাকে তেবে সুগন যত জঙ্গল আছে ভাল আছে তার আল্লাহ 2-4 কোটি বান্দরে আমরা জায়গা দিবার জায়গা আল্লাহ দিলে বেসুগন রাখছি ও তারে পথ দেখাইয়া দেন জানো ভাই মাথায় না আমরা সৃষ্টিকর্তা খে যুবক ভাইয়ান জবান খুলিয়া খো আমরার মালিক খে আমার খালিক খে আমার সৃষ্টিকর্তা খে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ কইনা আমি মানুষরে সৃষ্টি করছি আর মানুষরে কথা কইবার শক্তি দিছি আল্লাহ কইনা আমি মানুষ সৃষ্টি করছি মানুষের কথা হওয়ার শক্তি দিছি আর এই মানুষে মানে জাতি স্টেজে বেশি মানুষ তুলই না জানো আমার ডর করে ইদানিং স্টেজে বলিয়া মানুষ এমনি দুঃখ পাই যায় বুঝতে তুলই যান আমার ভিতরে ডোরা মাই গেছে স্টেজে যখন লড়ে মনে মনে কই বাবা কোন খান ঘটে সম্মানিত হাজিরিন আল্লাহর বাস্তে অনুরোধ করব দিলর খান দিয়া কথা নাই নুনতইব সম্মানিত হাজিরিন পরওয়ারদিগারে আলমে মানুষ জাতির এত সম্মানী বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনে এই জাতিরে বানাইবার আগে এই জাতিরে সৃষ্টি করার আগে আল্লাহ এই জাতির সম্মানরে ঘোষণা করিয়া দিয়েছে ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা আল্লাহ ফেরেশতা লিয়া বৈঠক করিয়া যে সময় প্রস্তাব দিছিলেন এই প্রস্তাবও আছে আমি দুনিয়ায় সম্মানী এক জাতি প্রতিনিধি এক জাতি নেতা বানাইয়া এক জাতিরে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইতাম চাই দুনিয়াত মানুষ মানুষ হইয়া আইছে দুনিয়াত মানুষ নেতা হইয়া আইছে দুনিয়াত মানুষ সম্মানী হইয়া আইছে ই সম্মান দান করছেন খে দান করছেন খে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহর সৃষ্টির মাঝে আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি হইল মানুষ সুবহানাল্লাহ ইগনান ভিতর জনে বার হরি আর নাইলে ভিতর ভুলাই ইগনান কমে না আইজ 1 মাস ধরে যেসা আন্ন গেলে 2-4 কথা ইগনান খোয়া লাগে নাইলে বান্দরের পেট জেলা কুরকুরি করে ওলা কিতার লাগি যেমন টুটকুটি করে খালি এগিয়ে ওলা সুন্দর বক্তব্য দিরা কইরা যে সারাটা বইয়ের মধ্যে তো ইসলাম বিরোধী কিছু দেখলাম না দেখবা কিলা চকুর টাটা পড়ি গেছে চকুত গুলাই গেছে নি দেখরা কোন চোখ দি দেখরা এই দেশের আপাময় জনসাধারণ সর্বদলীয় মানুষে দেখে তুমি না দেখো না কেন একজন বিধর্মীয় দেখে তুমি দেখো না কেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী একটা জিনিস মনে রাখুন জান আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতি মানুষ আর মানুষের মাঝে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ হইলা কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহ কইন হাবিব দুনিয়ায় যত মানুষ পাঠাইছি তার মাঝখানে সবচেয়ে দামি উম্মত আমি আল্লাহ আপনি নবীরে দান করছি জুড়ে কইন না সুবহানাল্লাহ এটা যেগুন বান্দরের বাচ্চাই নইটা যাইরা তারে কইন জানো তোমরা লেখিয়া তুইয়া যাইও তোমরা জনজা অনুযায়ী হইতো না কারণ আমরা দেশে বান্দরের জনজা হয়নি মাতোয়া ভাইয়া বান্দরের জনজা খেয়ে পড়েনি তারে কইন জানো লেখিয়া তুইয়া যাইতা পারলে প্রেম করিয়া সুন্দর করিয়া গড় লখটাইয়া তুইতা যে আমি বান্দরের বাচ্চা মরে গেলে কেউ আমাকে জনজা করতেন না লেখিয়া তুই বুতর গরুর বুত হয় ও তারে আরবার আমরা দেশের মানুষ এখন জ্ঞানী গুণী শিক্ষাবিদ কিতা বুদ্ধিজীবী আমি উনিয়া ভাই হয় তোর বুদ্ধির মগজের মাঝে কুত্তায় পেশাব করছে মুসলমান জুড়ে ঠিক না ঠিক না এটার বুদ্ধির মগজের মাঝে কিতায় পেশাব করছে কুত্তা বিলাই বান্দরে পেশাব করছে আলহামদুলিল্লাহ মন্ত নেখ এবার দিল খুলিয়া হো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি প্রশংসা করবো খার যে আল্লাহ আমার সৃষ্টি করছেন যেই না আমার রব যেই নইলা রব্বুল আলামিন ও আল্লাহর প্রশংসা বান্দরের বাচ্চা ধরে মনে করি দিন জানো নাই আর আবার কোনো সময় মনে হয়
লৌ দেশে বহুত জাতর চা বগল আছে, আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। এমন এক রশিদ দরিয়া আছি, এই দেশের বহুত বড় পীর চা বগল দেখা যায়, বহুত ফিরাকি করিয়া বহুত তা কররা, বহুতর শিরোনাম রে খুব সুন্দর কররা। কিন্তু হাসা করি কক্কা আমার পীর মুর্শিদ ফুলতলি যাওয়ার আওলাদ ছুটো যাবে প্রধানমন্ত্রী মহোদয়ের লোকে দেখা করার বাদে এই দেশের সরকারের টনক লড়ছে নি না লড়ছে না? হাত তুলিয়া হো, লড়ছে নি না লড়ছে না? লড়ছে নি। মানে এইখান সবার জানা আছে ফুলতলির হুয়ারে এমপি টিকেট দিলে, ফুলতলির আওলাদ রে এমপি মন্ত্রী টিকেট দিয়াও এমপি মন্ত্রী যে বেটায় বসইন না, ই বেটারে দুনিয়ার বয় দেখাইয়া লাভ হইতো নাই। সারা দেশের মানুষে বুঝেই কান ফুলতলির আওলাদ হল মাটল আমি গেলে ই দেশের লক্ষ কোটি মানুষ কুরবানি হওয়ার লাগি ময়দানও হাজির হইবে। ঠিক না? ঠিক নয়? মনে থাকে জানো আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। আজকে এই দেশের শিক্ষার লাগি আল্লাহর ওলি আঞ্জুমানে আল ইসলাম সম্মানিত মহতারাম সভাপতি মহোদয় পীর মুর্শিদ ফুলতলি সাহেবের আওলাদ আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেবে যে দুই চারটা কথা প্রধানমন্ত্রী কইছেন, ইংল্যান্ড প্রধানমন্ত্রী আমল নিয়া আজকে বিহিত ব্যবস্থা যাইরা আল্লাহর ওলির এই কথা জনে প্রমাণ হইব। যদি তোমরা সত্যিকার অর্থে এই দেশ মুসলমানের দেশ মানিয়া থাকো, তে এমন শিক্ষা এই দেশের জাতীয় কোনো সময় চায় না, চাইতো পারেনি। আর ইনশাল্লাহ সম্ভব হইতো না। যেগুন এইটা বালাবালি কররা তা কোনো বালাবালি খামো লাগতো না। সম্মানিত হাজিরিন, আমরা ব্যক্তি বিশেষ করলে আমরা দুশ্মনী নাই, তবে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান। একজন মুমিনের কাছে আল্লাহর ওয়াস্তে মহব্বত হইব সবচেয়ে বেশি। একজন মুমিনের কাছে আল্লাহর ওয়াস্তে মহব্বত আর আল্লাহর ওয়াস্তে দুশ্মনী। আল্লাহর প্রেমিকর লগে আল্লাহর ওয়াস্তে মহব্বত, আল্লাহর প্রতীকর লগে আল্লাহর ওয়াস্তে মহব্বত, আল্লাহ ওয়ালার লগে আল্লাহর ওয়াস্তে মহব্বত। আল্লাহর দুশ্মন নবীর দুশ্মনের লগে আমরা দুশ্মনী। ঠিক না? সত্যিকার অর্থে হোক আজকে যে সুইডেন যে নাফর মানে কুরআন শরীফ খাকজর কুরআন শরীফ আগুন জ্বালাইছে, হে আগুন জ্বালাইয়া কিতাব বুঝাইতে চাইছে, দুনিয়ার সব আগুনে জ্বালাই কুরআন শরীফে উঠাই দিল। মাতকা কুরআন শরীফের হাফিজ খে, কুরআন শরীফের হেফাজতকারী খে আল্লাহ নাই নি। এই কুরআন শরীফ সারা পৃথিবীর জমিনে যত খাকজর কুরআন শরীফ আছে, সারা কুরআন শরীফ যদি কেউ উঠাইলা জমিন তো কুরআন উঠাইলি বলে। ইন্দু এক বেটায় গান লেখছে, গান নুপুর না কিতাব এটার নাম নুকুল কুমার এক ভদ্রলোকে গান লেখছে। একদিন আমার লগন মৌলানায় গাড়ি থুনাইলা, ইন্দু ভদ্রলোকে গান লেখছে যে দুনিয়ার সবটা মিটি যাইতে পারে, আল্লাহর কুরআন মিটত না। সুবহানাল্লাহ। আল্লাহ কি কাম করাইছে? আল্লাহর কালামের প্রশংসা আল্লাহ বিধর্মীর মুখে দিয়ে প্রকাশ করাইছে। সারা দুনিয়ার কুরআন যদি কেউ জ্বালাইলা এই জমিন তো কুরআন উঠি দিব ভাই। একটা ধর্মগ্রন্থ বার করো যে ধর্মগ্রন্থর হাফিজ দুনিয়ায় আছে, চ্যালেঞ্জ। গোটা পৃথিবী 160টা কিতাবের মাঝে একটা ধর্মগ্রন্থর হাফিজ বার করে ভারতায় নাই, মানব রচিত ধর্মগ্রন্থর হাফিজও বার করে ভারতায় নাই। কিন্তু এই পৃথিবীর ইতিহাসও এমনও নজির আছে 3 বছরের 4 বছরের 7 বছরের বাচ্চার কলিজার ভিতরে আল্লাহ 30 পারা কুরআন দিয়ে আল্লাহ হিফজ করাইছে। খালি তা নয়, এমনও নজির আছে 30 পারা কুরআন শরীফ 30 দিনের ভিতরে 30 পারা আল্লাহ মুখস্থ করা নিলাইছে। এমন ইতিহাস আছে না নাই? শুধু তা নয়, এমনও নজির আছে মায়ে কুরআন শরীফ তিলাওয়াত করছেন, গর্ভর বাচ্চা কুরআন শরীফের হাফিজ হইয়া জমিন আইছে। আল্লাহর কালাম এটা দুনিয়ার কাফির মুশরিক হলে তার নাড়া দেয়, একটা আমরা একটু লড়াইয়া সজাগ করে আমরা হজাগনি না গুমো ওখান খেয়াল। আমরা তো মাশাআল্লাহ খাইসলত যে বালা, আমরা খাইসলত যে বালা মেসাব দোয়া করেন জানো আল্লাহ বুয়া করে বিদেশ নিত গরো বরকত হইত। চাচা গরো বরকত হইতো কিলা? বরকত রাখছো নি? গরোর ভিতরে বরকতর কোনো জিনিস রাখছো নি?
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আমারে রজব শাবানের বরকত দিও, শাবান মাসের রজব মাসের বরকত দিও। আল্লাহ, তুমি হায়াতি জিন্দেগিরে রোজা মাস পর্যন্ত লাগাল ফাওয়াইয়া দিও। নবী দোয়া করলা বরকতের দোয়া। এর অর্থ হইল না নবীর বরকতের খুব অভাব আছে, তাই না? দয়া করে মাতক নবীর বরকতের খুব অভাব আছে। আমি চাইছিলাম না ইবাদি যাইতাম, এক সুযোগে এক মাতে মাতে যাই আর কি, বেজার না জানো। নবীর বরকতের অভাব আছিল না, কারণ নবী নিজে হইলা বরকতি নবী। সুবহানাল্লাহ কইনা। নবী নিজে হইলা বরকতি, নবী হইলা রহমতি। নবীর আল্লাহ বরকতি বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। একটু মনে করি দিলাই, নবী পাক ইসলামের চুল মুবারক বরকতি, নবীজির নখ মুবারক বরকতি, নবীজির আপাদ মস্তক বরকতি, গাম মুবারক বরকতি, তুতু মুবারক বরকতি, পেশাব মুবারক বরকতি। জুড়ে হইন সুবহানাল্লাহ, জুড়ে হইন সুবহানাল্লাহ। এই বিশ্বাস রাখেন নি? দেখেন জানো, নতুন ইসলামের ঠিকাদার যেটা ইটাই আমরা নাটাইবার লাগে কতটা মাতিব। সেদিনে কেউ আজ করে নবীর মা বাপ তো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কইতে কইতে নবীর মা বাপ জাহান্নামী আসলা, কইতে কইতে কাবা ঘর বানাই লইছে ইন্দুর টেকা দিয়ে। ও মোল্লা একবার কইছে যে নবীর মুখের মাঝে দুর্গন্ধ আছিল, এটা জিবরাইল যতবার আইছেন নবীরে কইছেন মিসওয়াক করি মুখের দুর্গন্ধ হরাই। আরো আস্তে হোক নাউজুবিল্লাহ, আরো আস্তে হোক নাউজুবিল্লাহ। ও মুসলমান, একবার তা হিসাব মিলাইও। ও যে মোল্লা কর যে নবীর মুখ দুর্গন্ধ আছিল, বলে তোমার মুখের খবর কি? তা কইব মেসকে আম্বর গ্রান খালি উলুলি বারো মাতই না। নবীরে জিকার ঘর কিয়ামতের দিন নবীর নেকিবদি যে পাল্লা টুটাই লইব। নবী গুনার পাল্লা বাদি যাওয়ার থাকবা, না জানি গুনার পাল্লা বার হয়ে যান, নবী দুজখ যায় নাকি? ও মেসাবে কইরা আমি কোনো মানুষের গিবত গাইয়ান না। আমার ইমানি দায়িত্ব, আমার ইমানি দায়িত্ব আমার মুসলমান ভাইয়ান তোরে সতর্ক করিয়া দেওয়া। ই দেশের আলিম উলামা ইমাম সাহেবের দায়িত্বই গেছে ইটা মূল্যায়ন আর ইটা ইসলামের ঠিকাদার অগলতনে মানুষের সতর্ক করিয়া ইমান হেফাজত করা। ঠিক না? ঠিক না? যে মূল্যায় নবীরে দুজখ দিলান, তারে যদি জিকা বলে ভাই সাহেব আপনার লোক ধরলে, বলে আমার লোক ধরলে ডাইরেক্ট ব্যস্ত ভাই, তার লোক ধরলে ব্যস্ত আর নবীরে দুজখ দিলেন। আমি যে মাত মাতিয়ার এখানে যদি প্রমাণ কেউ নিতে চায়, ইকনাইন্দর প্রমাণ যদি কেউ নিতে চায়, আমি দেওয়া লাগতো না। ইউটিউবে সার্চ করক্কা, অন্য ইউটিউবার হল 100 জন ইউটিউবার আছেন, জিকাক্কা এটা সব রেকর্ড আপনারা ইউটিউবের ভিতরে আসেনি না নাই? মাতকা আসেনি না নাই? এর বাদে যদি কোনো ভাই প্রমাণ নিতে চায়, আমার 10টা মিনিটের সুযোগ দিবা, আমি আপনার মোবাইলের রেকর্ড বার করিয়া দি। মনে কইতে কইতে অত গান কইলিছে, নবীরে তালাকও দিলাইছে। জুড়ে হোক নাউজুবিল্লাহ। ওটাই আমরা গাঁয়ে গাঁয়ে, ওটাই আমরা গাঁয়ে গাঁয়ে বাড়িয়া ইসলামের দাওয়াত দিরা। আমি ইউটিউবার ভাই এন্তর কাছে জুড়াতে অনুরোধ করি, আপনারা আমার দুশ্মন নাই, আপনারা আমার দুস্থ। দিনের সাথে যে কোনো জায়গা তোয়ার রেকর্ডিং করক্কা, যে কোনো আলিমের রেকর্ড করক্কা, দয়া করি টুকরা টুকরা করেন না জানো। কারণ এই ইউটিউব তো আমি আব্দুল্লাহ আদর খোদার কসম 5টা পয়সার কোনো ফায়দা আমি নেই না, বা আমি জীবনে পাইও না, আমার ইন্টারেস্ট নাই। তবে আমি ওই স্বার্থে কইলাম, আপনারা টুকরা টুকরা করেন না জানো। অনেক মানুষের মাঝখান তো আধাখানি এক টুকরা উনিয়া ইকান লিয়া খারাপ মন্তব্য যায়। অনেক সময় যোগ্য আলিম অখলর খারাপ মন্তব্যত মানুষ লাগি যায়। এটা যে কোনোদিন আপনারা কোনো ওয়াজ রেকর্ড করবা, ফুল ভিডিওটা দিবা, তখন মানুষের বিষয়টা বুঝবো কোন কথা চলে কোন কথা আইছে। দুঃখজনক হইলেও সত্য, মোল্লারে প্রশ্ন করছে, সাইরো প্রশ্নের জবাবে মোল্লা উঠিয়া কইছে, আমি এমন নবী মানি না, এমন নবী মানি না, এমন নবী মানি না। কইয়া কইয়া কইছে যে ই নবীরে আমি তালাক দিলাইছি। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা জিকাই নবীর রওজা শরীফ জিন্দা আছেন না নাই? নবীর রওজা শরীফ জিন্দা আছেন না নাই? সমস্ত নবী রাসূল রওজা শরীফ জিন্দা নি? মাতকা সমস্ত নবী রাসূল জিন্দা নি? নবী রাসূলের মর্যাদা বেশি না শহীদগুলোর মর্যাদা বেশি? নবী রাসূলের মর্যাদা বেশি। কুরআন শরীফে আল্লাহ শহীদের কথা কইরা, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত।
বাল আহইয়া বাল আহইয়া বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। বাল আহইয়া, আল্লাহ কইরা যারা আমার রাস্তায় জীবন কুরবানি দিলাইছেন তোমরা তারারে মরা কইও না, আমি আল্লাহ কইয়ার আমার ইটা জিতা, খালি জিতা নাই আমি আল্লাহ কইয়া তোমরা বুঝরায় না আমার গুণ জিন্দা। খারার কথা কইছেন শহীদর জুড়ে কাহারার কথা। অন্য আয়াত আল্লাহ কইন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া, ও আওয়ার কইন আল্লাহ বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ কইন আমার ইতারে তোমরা মরা কইও না, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন কুরবানি দিলাইছেন অর্থাৎ আমি আল্লাহর দ্বীনের লাগি যারা কতল হয়ে গেছে শহীদ হয়ে গেছে তারা জিন্দা, খালি জিন্দা নাই তোমরা বুঝরাই না রে ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কইয়ার আমার গুণ জিন্দা, খালি জিন্দা নাই আমি আল্লাহর পক্ষ থেকে আমার ইতারে রিজেকও দিয়া থাকি। খে কইরা জোরে কইতে হইব, খে কইরা। সারা দুনিয়ার বর্তমান শহীদ যারা আছেন, বর্তমানে বাংলাদেশে স্বাধীনের কালে কত লাখ মানুষ শহীদ হইলা, আরো যদি কয়েক কোটি মানুষ শহীদ হয়ে যায়, সারা দুনিয়ায় কোটি কোটি মানুষ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, এর বাদেও কইতে পারবানি একজন নবীর মর্যাদার সমান হয়ে গেছে। মাত্তা না পারবানি কইতা পারতা নাই। সমস্ত শহীদ হল দুনিয়ার বর্তমান দুনিয়ায় সমস্ত মুমিন শহীদ হয়ে গেল, নবীর মর্যাদা নাই। আর সমস্ত নবী হলের মর্যাদারে এখানে করিয়া আমার নবীর তুলনা হয় না। আর আমার নবীরে আজকে বেটাই ওয়াজও উঠিয়া কর, নবী মরে গেছেন, পচে গেছেন, নবীর শরীর মাটির সাথে মিশে গেছে। যে বলবে নবী জিন্দা তাকে এই নবীকে আমি মানি না, এই নবীকে আমি তালাক দিয়ে দিই। আমি কেন কথা আনান হইয়ার ওয়াল্লাহে আল্লাহ তোমার জাত চাকি, আমার কোনো স্বার্থে আমি হইয়ার না। আমার দিনী ভাইয়ান তোরে, আমার মুসলমান ভাইয়ান তোরে দলমত নির্বিশেষে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মুসলমান হলরে আমি মনে করাইয়া ইতাম চাই। আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবে কইসা বাবা হলরে এমন এক সময় আইব নয়া নয়া দখল বার হইব, আমার সিলেটের মানুষগুন সুজা সাজা মানুষ যে গাই দেখবো গিয়াও বেল্লারিও গাই বান্ধ শুয়া আরম্ভ করে। আজকে আমরা দেশে এই পরিস্থিতি আইছে নি না আইছে না, মাতকা আইছে নি যে সাগুরে মাথা থুইয়া চক্কর আরম্ভ হয়ে যায়, কয়েকদিন বাদে ইগু নাই হেও নাই। দয়া করি এমন কাম করেন না জানো, আল্লাহর ওয়াস্তে ইমান আকীদার স্বার্থে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস হইয়া আল্লাহর ওলি ওগুলোর লগে থাকার দরকার আছে নি না নাই? জোরে কথা আছে নি? গত ফরদিন ওয়াজুল নাম ও যে মোল্লা কইল নবীর মা বাপ দুজকি অজ্ঞে উঠিয়া কইল আমি কোরআনের মধ্যে তো অলিয়া উলিয়া পাই নাই। ও আজকে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি দুইটা। এক আয়াত বলছি আল্লাহ ফরমাইন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আমার গোলাম হল তুমি তাই আমারে স্মরণ করো, আল্লাহ কইরা তুমি তাই আমারে জিকির করো, আমার জিকির করো, আমার ইয়াদগারি করো। যদি তুমি তাই আমার ইয়াদগারি করো আমি আল্লাহ তোমরা নিয়ামত দিয়া স্মরণ রাখবো। দূরে কইতা নাই সুবহানাল্লাহ। আশ্চর্য লাগে, বন্দায় আল্লাহরে স্মরণ করলে আল্লাহ বন্দারে স্মরণ করবা, এই স্মরণটা কোন স্মরণ? আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমের জমিনের মাঝে, এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে মানব জাতির মাঝে উম্মতে মুহাম্মাদিরে সবচেয়ে দামি উম্মত বানাইয়া এই নবীর বাস্তব জীবন 63 বছরের জীবন খতম হওয়ার বাদে এই নবীর উম্মতের মাঝে আল্লাহ দিনের যে চর্চাটা, দিনের যে প্রচার এবং প্রসারটা ইগুরে আমার আল্লাহ এত চাঙ্গা করিয়া দিছেন। আর এই চাঙ্গা হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হইল এই 20 শতাব্দী পর্যন্ত খোঁজ করলে দেখা যাইব সাহাবা ইকরাম আজমাইন, তাবিঈন হল, তবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, সলফে সালেহিন, গাউস কুতুব, ওলি আবদাল, হক্কানি উলামায়ে হযরত হল সহ আল্লাহর মকবুল ওলি আল্লাহর উসিলা এই জমিনে ইসলাম প্রচার হয়েছে। কথা ঠিক না ঠিক না? কারণ তারার কুরবানিরে বুললে নিমক খারামি করইব, ওলি আল্লাহ আল্লাহর ত্যাগরে বুললে নিমক খারামি করইব। সিলেটের মুসলমান আমরা মনে রাখার দরকার, আমরার কাছে যে ইসলাম আইছে
আজকে বুকুত হাত দিয়া দেন গোটা পৃথিবীর মানুষের কাছে আমরা ইসলাম প্রিয় মুসলমান হিসাবে পরিচয় দেই। এই গৌরবটা আমরা হয়তো নেভাইছি আল্লাহর অলি ওগুলো রুচিলায় খাইছি। ঠিক নেই? দয়া করি জুড়ে মাতুকা, ঠিক নেই? এই কারণে আমি বড় আশা করছি দুইটা বিষয় সামান্য কিছু আপনারা সামনে মারতাম। প্রথম বিষয়টা হইল আল্লাহ কইছেন গুলাম তুমি আমারে ইয়াদ করো আমি তোমার ইয়াদ করবো। আবার আল্লাহ কইছেন আমার ওলি যারা হয়ে গেছেন এরার ইজ্জতরে আমি আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়াইয়া দেব। পয়লা ওখানে একমত হওয়ার দরকার। কুরআন শরীফের মাঝে ওলি আল্লাহর মাত আছে, শোনাবাই জুড়ে মাত তৈব ওলি আল্লাহর মাত কুরআন শরীফে আছে নি? যজ্ঞা কইব কুরআন শরীফ ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই। আশা করি ইজ্ঞা কুরআন শরীফ মানছে নি? জুড়ে মাত তৈব মানছে নি? ইজ্ঞা কুরআন শরীফ বুঝছে নি? হে বুঝছে না তে আরো জন দেখুন আমরা বুঝাইতো। হ্যাঁ হে কোন আমরা বুঝছে না তে হারবার বুঝাইতো ঘুরে। বেটা কইছিল নানি গুরু বাইরে কইছিল গিয়া খো মেসা বগলরে বলে আইলা কষ্ট করি দাওয়াত খাইলা কিচ্ছু খাইতাম পারলাম না। কইকান কইতাম মানে সারানো দেখলা খাইলাম। মেসা বগলরে দাওয়াত খাবানির বাদে বড় ভাই উরু বাইরে কর গিয়া খো বলে আইলা কষ্ট করি কিচ্ছু খাবাইতাম পারলাম না। উরু ভাই একটু রোগ দিলা আছিল উঠিয়া কইল ইকান কইতাম কেন যে তার আঞ্চন সপ্তাহ দেখলাম খাইলা তারা। তো বড় ভাই এখন রে ধর পারে না এটা খোয়া লাগে, এটা একটু ভদ্রতার খাতিরে খোয়া লাগে গিয়া খো কিনা ও যার গিয়া কর মেসাব আইলা কষ্ট করি কিছু খাবাইলাম না মন কষ্ট নেই না যান। তো এক মেসাবে উঠিয়া কইরা না রে বা যে তার আঞ্চ সপ্তাহ তুলা তুলি খাইছি। কয় মেসাব ইখান তো আছে আমিও তো দেখছি আপনারা সপ্তাহ খাইছেন, আমিও দেখছি আপনারা সপ্তাহ খাইছেন, কিন্তু বড় যারে বুঝাই যায় না। ও গাইছলতে আমরা রয়ে গেছে ই মাইলে নোরারে বুঝাইতে পারতাই না। হে কপাল বুড়া দেন তেড়া হইছে ও তেড়াও এমন তেড়া বনছে তারে গোদাবি হইয়াইল হে আর ই মুখাই দিরা। আমার ভাই এখন কুরআন শরীফের 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হইল সূরা কাহাফ। দয়া করে জবান খুলিয়া হোক একটা সূরার নাম কিটা? সূরা কাহাফ। 15-16 সম্ভবত আবিচ্ছা বললে দয়া করি আমার একটু খেয়াল করে দেন জানো 15-16 সূরা কাহাফ। মাশাআল্লাহ সূরা কাহাফ। এই সূরা কাহাফটার মাঝে আল্লাহ যে মানুষগুলার বর্ণনা করছেন এরা কোনো পয়গাম্বর নাই, এরা হইলা আল্লাহর মকবুল 7 জন বান্দা আল্লাহর ওলি। জুরে কইতা না সুবহানাল্লাহ। এরা উম্মতে মুহাম্মাদির ওলি নাই, এরা উম্মতে মুহাম্মাদির ওলি নাই। নবী দুনিয়ায় যাইবার আগর অনেক আগর ঘটনা আল্লাহ নবীরে উনাইয়া আসহাবে কাহাফের বিষয়টারে আল্লাহ উল্লেখ করে বুকা এখন একটা পরিবেশ শুনলেন আস্তে আমার ডোরা রাখ দিছিল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ভাই মোর খান্দা কানো তাকিও আস্তা ডর করে এমনি উশিয়ার পড়ে গেছিলাম আরবার আরো ডর খাইলা বুঝছি যাক যখন এইবারে সময় তো হাজিরিন কমিটির ভাইয়ান তোরে কইয়ার আপনারা মৌলানা কমিটির ভাইয়ান তোরে কইয়া যদি আমার নিয়ে কোনো সময়ের বান্ধা থাকলে আগে টুকাইতে আখতা ইয়া শেষ হওয়ার কথা কইবা আমি শেষ করতাম না এসে মাইল লাগে আমার কিছু কইতে আগে কইতে টাইম বান্ধে না কিতা চাব আমি বেটা এমন এক সাবজেক্ট আমাইলাম আপনি আমার আধা খানো কইবা হুজুর আটাইলা বলে জি না আছে অত সুজা নাই এতে মোর মুয়ে খেয়ে লোক মাত বুঝাইতে পারছি। সময় তো হাজিরিন কোন কথা মাত্র আসলাম ও বিচারা ইয়ে বেড়া লাগাইছি। যাই হোক আসহাবে কাহাফের কথা কোয়াত লাগছিলাম যে আসহাবে কাহাফের 7 জন আল্লাহর নেককার বান্দা এরা জন্মভূমি ছাড়িয়া জালিম বাদশার আত্মনে বাঁচার লাগি তাইন হিজরত করছেন। দয়া করে কোকা কিনা করছেন? হিজরত করছেন। টানটানোর লোক ধরেছিল একটা কুকুরে। এই কুকুরটার নামও কুরআন শরীফে আছে কিতমির হইয়া। এই কুকুর সহ 7 জন মানুষ সফর করিয়া যাওয়ার পথে পাহাড়ের গর্তর মাঝে লুকাইছিলা
যে গর্তত লুকাইছলা ও গর্তর বারো কুকুরটা বন্য আছিল। আল্লাহর বন্ধা হল আল্লাহরে খুশি করার লাগি জন্মস্থান ত্যাগ করিয়া হিজরত করিয়া গর্তর মাঝে লুকাইছেন। এক গুমে আল্লাহ তারারে 309 বছর এক গাতর মাঝে গুমো রাখিস। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। এই কুদরতি সাহায্য খার, এই কুদরতি সাহায্য খার আল্লাহ। কুরআন শরীফের মাঝে হযরত সুলাইমান নবীর ঘটনা আছে। কুরআন শরীফের মাঝে বাদশাহ যুলকারনাইনের ঘটনা আছে। কুরআন শরীফের মাঝে আরো বিভিন্ন প্রসঙ্গে ওলি আল্লাহর ঘটনা আল্লাহ দিছেন। এই ঘটনাগুলো প্রমাণ করে ওলি আল্লাহ এক জাত আছেন, এরা কিয়ামত পর্যন্ত জমিনও কিয়ামত পর্যন্ত জমিনও থাকবা। এখন যদি আল্লাহর অর্ডার, আল্লাহর কথা যদি কোনো মানুষের না মানে, তাইলে কুরআন শরীফ যে মানছে না হে ইমানদার থাকবো তো? এটা আমরা দেশের যজ্ঞ করিব ওলি আল্লাহ কিছু নেই। তুমি তোমার এই অঙ্ক মিলাইয়া খবর লইয়া দেখিও তুমি কোন লাইন গেছো, তুমি কোন পথ ধরছো। কারণ কুরআন শরীফ আল্লাহ কইরা আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কুরআন শরীফ আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কুরআন শরীফ আল্লাহ কইরা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। কুরআন শরীফ আল্লাহ কইরা নাহনু আউলিয়াকুম বিল হায়াতিদ দুনিয়া। কুরআন শরীফের বিভিন্ন আয়াতে আল্লাহ ওলি আল্লাহর ইঙ্গিত দিলা, আর তুমি উঠিয়া কইলে ওলি আল্লাহ নাই। এর অর্থ হইলে তুমি কুরআন শরীফ মানছো। পুরা কইতে হইব কুরআন শরীফ মানছে। যে কুরআন শরীফ মানে না এগুলো আল্লাহ মানছে, যে আল্লাহ মানে না এগুলো ইমানদার রইছে। কি যা টাকুবাই রইছে হেউ আল্লাহ জানবে মাতই না। আক্কা কুরআন শরীফের মাঝে পরওয়ারদিগারে আলমে ওলি আল্লাহর আলোচনা করতে গিয়া এই জগৎবাসীর আল্লাহ সতর্ক করাইয়া দেন, সাবধান। আল্লাহর রাস্তে জবান খুলিয়া কক্কা শব্দটা কিনা, শব্দটা জুড়ে কক্কা সাবধান। সাবধান আমি কইয়ার না, আল্লাহ কইরা আল্লাহ সাবধান। আপনারা এলাকাত কারেন্টর লাইন আছে তো যাব, কারেন্টর মাঝে মাঝে দেখেন যেন ডেরামে একটা লোক টাইল থাকে। এগুলি আমরা বেশিগঞ্জ কয় ট্রান্সমিটার বা ট্রান্সফর্মার। এটা কিতা কইন আপনারা? ট্রান্সফর্মার বা ট্রান্সমিটার যেটা আছে, একটার মাঝে লেখা থাকে ডেঞ্জার, একটার মাঝে লেখা থাকে সাবধান, একটার মাঝে লেখা থাকে বিপজ্জনক। এর অর্থ কিতা? এর অর্থ হইল ওখান বেটা লেখিয়া বুঝাইছে যে তুমি যদি আলাউদ্দিনের মিষ্টি খাইতে যাতে আমার উপরে উঠিয়া তুমি নাচাইয়া দুইবার না কিতা না চাচা বেটা লেখিয়া তৈছে। চাচা তুমি যত বড় প্রভাবশালী হো, যত বড় টেকাওয়ালা হো, যত বড় ক্ষমতা ধরো, আমার খান্দা তাইও না চাচা, ইনো বাহাদুরি করিও না। আমার লগে 36,000 ভোল্টের লাইন লাগাইল আছে, আমার খান্দা তাইবা চাচা 1 মিনিটে ফুটা করিব। কথা ঠিক নেই? ঠিক আল্লাহ ওলি আল্লাহর আলোচনা করতে গিয়া কুরআন শরীফের মাঝে আল্লাহ এখন সাবধান, ইন্না আউলিয়া, যেটা আমার বন্ধু বনি গেছেন, জুড়ে কইন সুবহানাল্লাহ। যারা আমার ওলি বনি গেছেন তাদের ব্যাপারে সাবধান। কেন বলে লা খাউফ, তারা দুনিয়াত কোনো জাতর ভয় নাই, দুনিয়াত কোনো জাতর ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারার কোনো ব্যাপারে কোনো সময় তারার কোনো চিন্তাও নাই। সম্মানিত হাজিরিন, একটা কথা মনে থাকে জানো, দুনিয়ার যে মানুষে আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করে, দিনের উপরে নিজের জীবনকে কুরবানি দিবার লাগি রেডি করে, যে মানুষ আল্লাহর পথে কুরবানির লাগি তার প্রত্যেকটা বিষয়ে কুরবানির লাগি মান্নত করিলে, তখন তার কাছে তার জানটা বড় না তার আল্লাহরে খুশি করাটা বড়? দূরে মাতকা জানটা বড় না আল্লাহ খুশি করাটা বড়? তার কাছে তার ইমানটা বড় না তার জানটা বড়? মনে থাকে জানো, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পরে সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পরে সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত যে সময় ইসলাম জগতের খলিফা আসলা সাইয়্যিদিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় এই জমিনের মাঝে এক ঘটনা ঘটাইয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রতিকূলের একটা নিদর্শন আল্লাহ এই জমিন জিন্দা রাখে। জুড়ে হইন না সুবহানাল্লাহ। আজকে এই জমিনের মাঝে যারা ইসলাম দ্রোহী, যারা নাস্তিক মুরতাদ, যারা ইসলাম বিরুদ্ধে কথা কইতে চায়, তারা শিক্ষা গ্রহণ করার দরকার। হাফিজুল হাদিস
আল্লামা ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তান কিতাব আনেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত শাম দেশে আর রোম দেশে মুসলমান হগলে আর ইহুদি হগলের মাঝে কঠিন যুদ্ধ হইত। মুসলমান হগলে আর ইহুদি হগলের মাঝে কঠিন যুদ্ধ হইত। শাম দেশের মুসলমান হগল আর রোমের সম্রাট হিরাক্লিয়াসের সৈন্য হগলের মাঝে প্রায় সময় যুদ্ধ হইত। আলহামদুলিল্লাহ এক সময় এক মুসলমান হগলের পক্ষে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যবাহিনী হগলের পক্ষে শাম দেশের মুসলমান হগলের লগে এক মারপেটর তিনটা বাই তারা ইসলামের ময়দান জিহাদের ময়দানে গিয়া তারা তরওয়াল ধরত। যখন তারা তিনটা বাই গিয়া যুদ্ধের ময়দানে তরওয়াল ধরিয়া জিহাদ শুরু করত, তখন রুমের হাজার হাজার সৈন্যগুলোরে তারা কচু কাটা করিয়া ময়দান তনে হটাইয়া ইসলামের পতাকারে তারা উড়াইয়া দিত। এবার বড় করে কন্যা সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, কয়েকবার যখন রোমের সম্রাটে এই মুসলমান হগলর গেছে হার মানতে বাধ্য হয়, তখন তারা জিকায় যে তোমরা মুসলমান হগলর 10,000 সৈন্যর পরিবর্তে 30,000 সৈন্য লইয়া যাও, মুসলমান হগলর 20,000 সৈন্যর পরিবর্তে 60,000 সৈন্য লইয়া যাও, মুসলমান হগলর 30,000 সৈন্যর পরিবর্তে 90,000 সৈন্য লইয়া যাও। তোমরা এমন কোন শক্তি মুসলমান হগলর গেছে হার মানতে বাধ্য করে? তখন তারা জবাব দেয়, হে রোম সম্রাট, মুসলমানের পক্ষে এক মায়ের পেটর তিনটা ভাই আছে মুজাহিদ। এই তিনটা ভাই যখন যুদ্ধের তিনটা দিক আক্রমণ চালায়,